মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে গোটা বিশ্বের সাথে বাংলাদেশও জ্বালানি তেল খাতে অস্থিরতা বিরাজ করছে। তেলের সংকট নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তেল মজুদ ও পরিমাণে কম দেওয়ার অভিযোগে বিশেষ অভিযান চালানো হচ্ছে। অতিরিক্ত মুনাফা লাভের আশায় খুলনায় প্রতি লিটার তেলে কম দেওয়ার অভিযোগে খুলনার একটি পাম্পের কর্তৃপক্ষকে আজ রোববার ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। অপরদিকে মোংলায় খোদ সরকারি তেল কোম্পানি যমুনার মজুদে গড়মিল পাওয়া গেছে। খুলনার বাইপাস সড়কের আকন ফিলিং স্টেশনে প্রতি লিটার জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এই ঘটনায় ফিলিং স্টেশনকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে দেয়। অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা, র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তেলের বাজার, জ্বালানি তেলের মনিটরিং এর জন্য আমরা সারা শহরের ভিতরে আমরা আসলে আমাদের নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এই ফিলিং স্টেশনে এসেছি এবং এখানে আমরা বিএসটিআই এর আমাদের পরিদর্শক আমাদের সাথে আছেন। সেখানে আমরা ওজন এবং মানদণ্ড পরিমাপ আইনের 29 ধারার একটা লঙ্ঘন দেখতে পেয়েছি। এখানে ওনারা দেখা যাচ্ছে প্রতি 10 লিটারে প্রায় 830 ml এর মতো কম দেখা গেছে, এখানে যে মাপে কম দেয়া হচ্ছে। সেই ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে আমরা ওনাকে 30,000 টাকার অর্থদণ্ড প্রদান করেছি এবং অর্থদণ্ডের জরিমানা আমরা আদায় করেছি, আমরা সরকারি কোষাগারে জমা দিব। এবং আমরা তেলের বাজার মনিটরিং, আমরা জানেন বাজারে একটু অস্থিরতা আছে, অস্থিরতাটা আমরা সবার সহযোগিতা আমরা এটা মোকাবেলা করার চেষ্টা করছি। তো আশা করি আমাদের এই অভিযান এটা চালু থাকবে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাত 1টায় কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের একটি বিশেষ দল মোংলা ওয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত সরকারি তেল কোম্পানি যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত প্রতিষ্ঠানের 3টি তেলের ট্যাঙ্কে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ, সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই করে অবৈধ মজুতকৃত প্রায় 12,10,850 টাকা মূল্যের 12,613 লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া যায়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন। অবৈধভাবে মজুতকৃত তেলের পরবর্তী আইনক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।